আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ধরে রোস্ট খেতে ইচ্ছে করছিল পোলাও দিয়ে, কিন্তু কোনোভাবেই সময় করে উঠতে পারছিলাম না। আজকে মনে হলো যে আজকে তো ফ্রাইডে, তো আজকে একটু রোস্ট বানিয়ে ফেলি এবং কীভাবে বানাই সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। চলুন রান্না করে ফেলি। আমি মুরগিগুলোকে ভালো করে ধুয়ে তারপর লবণ দিয়ে মেখে তারপর গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে ঘি দিতে হবে। ঘি দিয়ে তারপরে পেঁয়াজ দিতে হবে, একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে কারণ পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিতে হবে। তাই আর বেরেস্তা করলে আসলে যে কোনো মাংসের পদই ভালো লাগে, সো একটু বেরেস্তা করে নিতে হবে ভালো করে। নেড়ে চেড়ে বেরেস্তা হয়ে যাওয়ার পরে, বেরেস্তা যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দেওয়া হলো। তারপরে এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আদা বাটা দিব, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি কারণ একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে রসুন আর আদার যে একটু কাঁচা ভাব সেটা থাকবে না। সেটা চলে যাওয়ার পরে 1-2 মিনিট নাড়াচাড়া করার পরেই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা, আদা রসুন। এতে করে যে আদা রসুনের যে কাঁচা ভাব সেটা চলে যাবে এবং একটা ভালো স্মেল বের হবে। স্মেলটা বের হলেই বুঝে যাবেন। তারপরে এখানে জায়ফল জয়ত্রীর একটা পেস্ট বাটা রেখেছি, সেটাই দিতে হবে অল্প, একটু বেশি না, 1 চা চামচ। তো ওইটার পানি ধোয়া যেটা ওইটা দিলাম, একটু বাটিটা ধোয়া পানি। তারপরে নেড়ে নিয়ে এখন এখানে হচ্ছে 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, তারপরে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর হচ্ছে এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। এখানে আরেকটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। বেশি পানি দেব না, অল্প একটু পানি দেব কারণ এইটা আমরা বেশি একটা পানি দিয়ে রান্না করব না, তো আমরা পানিই দিব না বলতে গেলে। সো এই জন্য অল্প অল্প পানি দিয়ে জাস্ট মশলাটা যাতে না পুড়ে যায় এই জন্য একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন হচ্ছে রাঁধুনি রোস্টের যে মশলাটা সেটা 1 টেবিল চামচ দেব, দেখিয়ে দিচ্ছি। রেডি মিক্স যেটা আছে সেটা 1 টেবিল চামচ। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। এখন হচ্ছে বাদাম বাটা, এখানে আমি 3 রকমের বাদাম ইউজ করেছি, কাঠবাদাম, কাজু বাদাম আর আমাদের যে নর্মাল চীনা বাদাম সেটা। এটাকে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখন এটাকে ভালো করে নেড়ে নেব, মশলার সাথে মিশিয়ে নেব। বাদামটা দিলে না একটা ক্রিমি ভাব আসে, সো বাদামটা দেওয়া ট্রাই করবেন। সেটা আমি 3 পদের বাদাম দিয়েছি, এটা 3 পদে দিতে হবে এমন কোনো কথা নেই, বাট কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম যে কোনো 1 পদ বা 2 পদ দিলে হবে। এর মধ্যে 1 চা চামচ চিনি, এবং ভুল হয়ে গেছিলো, এটা প্রথমে দেওয়ার দরকার ছিল। 4-5টা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিতে হবে।
এটা প্রথমেই দেওয়া দরকার ছিল, বাট দেওয়া হয়ে ওঠেনি। সো এখন দিয়ে দিলাম। এখন একটু টেস্টিং সল্ট দেব। এটা হচ্ছে অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিই, আমার ভালো লাগে, খেতে মজা লাগে, তাই এটা ফ্লেভারের জন্য। এটা ম্যান্ডেটরি কিছু না। একটু টমেটো সস দিবেন 1 টেবিল চামচ, দিলে ফ্লেভারটা ভালো আসে। এটাও ম্যান্ডেটরি তেমন কিছু না, বাট দেওয়াটা ভালো। তারপরে চিকেনগুলো, ভাজা যে চিকেনগুলো সেগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব, কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে তত ভালো রান্না হবে, সো এই জন্য কষিয়ে নিচ্ছি। এখনই দেখুন কত সুন্দর কালার এসেছে। আর টক দই দিতে হবে, টক দইটা ভালো করে ফেটিয়ে দিতে হবে, না হলে একটু দানাদার হয়ে থাকে, সেটা দেখতে ভালো লাগে না। সেটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব, এবং কাঁচামরিচ 4-5টা কাঁচামরিচ দিয়েছি, এবং নামানোর কিছুক্ষণ আগে একটু 1 চা চামচ ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে এবং ঝোলটাকে কমিয়ে নিব আস্তে আস্তে আপনার পছন্দ মতো, বাট রোস্ট একটু মাখা মাখা হয়ে গেলে ভালো, বেশি ঝোলও ভালো না আবার কম ঝোলও ভালো না, রোস্টের ঝোলটা একটু মজা লাগে, সো এই জন্য ঝোল রাখলাম। এবং শেষে পোলাও আর গরুর মাংস, সালাদ, আর সালাদের সাথে রোস্টটা পরিবেশন করলাম। এই তো দেখুন কি সুন্দর হয়েছে।